বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমি ছোট একটি কথা বলবো, আলোচনাটি বেশি লম্বা করব না, একটি কথা বলবো যে দেখেন, এই পৃথিবীতে 100 ভাগের মধ্যে 95 ভাগ মানুষ কোরআন পড়ার পরে তারা মূর্খই হয়ে আছে। কোরআন যত পড়তেছে ততই মূর্খ হচ্ছে, কিন্তু কোরআন যা বলতেছে তা কিন্তু করা হচ্ছে না। হে সমস্ত জগতবাসী, আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি অবশ্যই ক্লিয়ার ও পরিষ্কার করে বলবো। দেখেন, কোরআন পড়তেছে আর বলতেছে আল্লাহ নিরাকার। এই নিরাকার বলে চালিয়ে দিয়ে তারা এমনভাবে চলছে যে আল্লাহর কোনো আকার নেই। আল্লাহ কিন্তু সেই আবার কোরআনেই বলেছে, কুল হু আল্লাহ আহাদ আল্লাহুস-সামাদ। আল্লাহ কি বলতেছে? আমি স্বয়ং সম্পূর্ণ, আমি এক, আমি একক এবং আমি স্বয়ং সম্পূর্ণ। তো স্বয়ং সম্পূর্ণ বলতে কি? তার আকারও আছে। তাহলে আকার থাকলে সেটা কি? সেই আকারের কথা স্পষ্ট কিন্তু কোরআনে থাকলেও সেটা মানুষ বুঝতে পারছে না, যেহেতু এই কথাগুলো আকার ইঙ্গিত কিংবা আফসা করে বলা হয়েছে। তবে হাদিসে কুদসির মধ্যে যদি যাই, এটাকে পাওয়া যায় কি? আল্লাহ বলতেছে, খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি, যে আমার সুরত আদম সুরত, আর আমার থেকেই আদম সুরত তৈরি করা হয়েছে এবং সেই আদমের থেকে আদম সরছে। তাহলে আল্লাহর সুরত যদি আদম হয়, তাহলে সেই গন্ধম যে কয় সেটা আসলে কি? সেই গন্ধম বিষয়টা যদি আমরা বুঝতে যাই, সেই গন্ধমটা কিন্তু শুধু নারীর কাছেই নেই, পুরুষের কাছে তার অংশ রয়েছে। যেমন আপনি একটা মানুষ, আপনাকে যদি মাথা হইতে পাতা পর্যন্ত ভাগ করা হয়, মানে আপনাকে কাটা হয়, 2 ভাগ করা হয়, তখন দেখবেন যে একটি পাশ পুরুষ তো একটি পাশ নারী। তাহলে এই কথাটি আমি বলতে চাচ্ছি যে দেখেন, আপনি নারী, আপনি পুরুষ, আবার আপনি পুরুষ, আপনি নারী। তবে এই কথাগুলো কেউ এমনভাবে নেবেন না, কিন্তু সূক্ষ্ম জ্ঞানে এই কথাগুলো নিতে হবে। দেখবেন, স্বামী এবং স্ত্রী, স্ত্রীকে কিন্তু অর্ধাঙ্গ বলা হয়। অর্ধাঙ্গ মানে স্বামীর অর্ধেক অঙ্গ। তাহলে এই কথাটি যারা না মানে তারাই কিন্তু করছে বঙ্গ। তো আমি যেই কথাটি বলবো এবং আমি যেখান থেকে শিখেছি এবং যেই পেয়েছিলাম আমি সঙ্গ, আমি সেখান থেকে কথাটি বলবো, অবশ্যই খেয়াল করে শুনবেন। যে আমরা যদি একটা লাইট জ্বালাতে যাই, তাহলে শুধু কারেন্ট দিলে চলবে না, যে আরেকটি কালো তারের যেই লাইনটি আছে সেটি কিন্তু দিতে হবে, আর্থিং দিতে হবে। আর্থিং কিন্তু ধরলে মানুষ মরবে না, কারেন্টের মধ্যে ধরলে মরবে যদি তার শরীরে আর্থিংটা পেয়ে যায়। তাই বলবো যে আপনার ঘরের মধ্যে লাইট জ্বলছে, একটা কালো তার, একটা লাল তার, একটি কারেন্ট, একটি হলো আর্থিং। তাহলে বলতে চাই যে আপনার দেহর মধ্যে একটি সাইড হলো নারী, আরেকটা সাইড হলো পুরুষ। তেমনি করে আত্মগতভাবে যদি আমরা চলে যাই, তাহলে আপনার মধ্যে জীব আত্মা আছে এবং আপনার মধ্যে পরমাত্মা আছে। সেই জীব আর পরম, পরম যদি হয় পুরুষ, তাহলে জীব কিন্তু নারী। হে সমস্ত জগতবাসী, এরপরে আমি যে কথাটি বলতে চাইব যে জীবাত্মা এবং পরমাত্মা, এই জীবাত্মা বিষয়টা আমরা যদি বুঝতে যাই, তাহলে দেখা যায় কি যে আমাদের সর্ব অঙ্গের ভার বহন করছে। এবং সে আর কি ভার বহন করছে? পৃথিবীর দুঃখ, যন্ত্রণা, জ্বালা, ভালো মন্দ, কষ্ট, এবং দেখা যায় অনেক আঘাতপ্রাপ্ত হয়ে পৃথিবীতে বেঁচে থাকে। আর সেই কষ্ট ভোগ করে জীব। আর সেই জীব যখন কষ্ট করে, তখন এর মধ্যে আবার রয়েছে কি? পরমাত্মা। আর সেই পরমাত্মা যদি না থাকে, তাহলে কিন্তু জীবও টিকবে না। তাহলে পরম কি? পরম তো সর্বময় বিরাজিত। আবার মানব দেহের মধ্যে আসলে পরম আপনার পাতা, মানে আপনার পায়ের পাতার তালু হতে এবং মাথা পর্যন্ত পরম যিনি, তিনি বিরাজ করছে। সেটি যদি বিরাজ না করে, তাহলে সেই জীব এবং জীব দেহ কোনোটাই টিকবে না। তো আজকের আলোচনা আমি যেই জিনিসটি আপনাদেরকে মূলত বোঝাতে চাচ্ছি সেটা হলো, দেখেন যে জীব কাকে চায়? পরমকে চায়। এবং পরম কিন্তু জীবকে চায়, কিন্তু প্রকাশ করে না, দূরে থাকে। তাহলে জীব যখন বুঝে যায় যে আমরা যাই কিছু করছি আমাদের সেই পরমাত্মাকে লাভ করতে হবে, তাহলে সেই পরমাত্মাকে যদি লাভ করতে হয়, তাহলে পৃথিবীতে ঘুরে ঘুরে আমি কোথাও ভরি ভরি বই পড়ে আমি পারবো না। আমি কোনো সাধারণ মানুষের সাথে আলোচনা করেও কিন্তু আমি আল্লাহকে পাইবার বা পরমাত্মাকে পাইবার আমি খোঁজ পাবো না। তবে কাগজ কোরআনের মধ্যে রয়েছে যে সূরা ফাতা 10 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, সূরা ফাতা 10 নম্বর আয়াতে বলা হয়েছে, হে রাসূল, আপনার হাতের উপর যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। তাহলে আল্লাহর হাত যদি সেই হাতের উপরে হাত থাকে, তাহলে সেই হাতে যদি কেউ বায়াত হয়, তাহলে তার কি আর থাকে ভয়? তবে আমি বলবো হতে পারে ক্ষয়। সেটা কিভাবে?
যে আপনাকে সেই কামেল মুর্শিদ আপনাকে যা নিয়ম কানুন সাধন ভজন সমস্ত কিছু যখন শিক্ষা দিয়েছে আর আপনি ওইভাবে মানছেন না, ওইভাবে করছেন না, তাহলে কিন্তু আপনি দোজখবাসী হবেন। তবে হে সমস্ত জগতবাসী, এই পেজটাও ধরতে পারেন দোজখ কি। আপনি আধ্যাত্মিক এত চূড়ান্তে কথা বলে আপনারা দোজখ বলতে আপনি কি বোঝাচ্ছেন? দেখেন, দোজখ শব্দের অর্থ অশান্তিময় স্থান এবং বেহেশত শব্দের অর্থ শান্তিময় স্থান। এই বেহেশতের মধ্যে কিন্তু আমরা আছি, আবার কিন্তু এই বেহেশতের মধ্যে দোজখ, আবার এখানেও আমি আছি। সেটা কেমন করে দেখেন, আপনার শরীরের মধ্যে একটা চাকু দিয়ে একটা খোঁচা দিন বা আপনি একটা কোপ দিন, তখন দেখা যাবে কি যে আপনার মানব দেহের মাথা হইতে পাতা পর্যন্ত ব্যথায় জর্জরিত হয়ে গেছে। আপনি একটি জায়গায় আঘাত পেয়েছেন কিন্তু সর্ব অঙ্গে আপনি ব্যথা কষ্ট অনুভব করছেন। কারণ কি? কারণ সর্ব অঙ্গে যেমন পরমাত্মা বিরাজমান রয়েছে, ঠিক তেমনি করে যে আপনার জীবও আপনার দেহের ভার বহন করছে। আর এই ভার বহন করা অবস্থায় পৃথিবীর অনেক যন্ত্রণার ভার, অনেক ক্লান্তির ভার, অনেক অভাব অনটনের ভার, অনেক লাঞ্ছনার ভার আপনার উপর পড়বে। আর এগুলো সমস্ত কিছু সয়কে জীব। আর জীব যদি কামিয়াব লাভ করে থাকে তাহলে কিন্তু সে পরমও তার কষ্ট পেয়ে থাকে। মানুষ নামের মানুষ যারা চিনিল না আল্লাহরে, তারাই কিন্তু পথভ্রষ্ট হয়ে থাকে রে। তাই বলতে চাইব যে মানুষ নামের মানুষ আমরা হতে চাই না। আমরা যদি মানুষ হতে চাই, দেখেন, আপনি জন্ম নিয়েছেন মানব আকৃতিতে, আমি এবং জন্ম নিয়েছি দেখা যায় মানব আকৃতিতে। এখন দেখা যায় একটা বাচ্চা একটা মায়ের ঘরে জন্ম নেওয়ার পরে বলা হচ্ছে যে তার পিতামাতা দুজনেই মারা গেছে একই দিনে। এই বাচ্চাটাকে কে মানুষ করবে? তাহলে আমি বলতে চাইব, সেই বাচ্চাটা কি মানুষ নয়? সেই বাচ্চাটা যদি মানুষ হয় তাহলে আবার বলা হলো কেন যে এই বাচ্চাটা কি কে মানুষ করবে? তাহলে বোঝা গেল কি যে আমরা মানুষরূপী পৃথিবীতে জন্ম হলেও আসলে কিন্তু আমরা মানুষ হতে পারিনি। আর সেই বাচ্চাটার কথা বলতেছে, সে আস্তে আস্তে বড় হবে, তাকে শিক্ষার আলো দিয়ে তাকে বড় করতে হবে, তাকে জ্ঞান দিতে হবে, চরিত্র শিখাতে হবে। আর এই জন্যই কিন্তু বলা হয়েছে এই কথাটি যে তোমরা পুনরায় ঈমান আনো। কোরআনে একটি জায়গা এসেছে যে তোমরা পুনরায় ঈমান আনো। দেখেন, আপনি যখন মসজিদে মাদ্রাসায় গিয়েছিলেন তখন কিন্তু আপনাকে কালেমা পড়াইয়েছে, 5টা কালেমা পড়াইছে। এখন এ হলো একটা ঈমান। তবে আরও একটি ঈমান কোথায়? একটা হচ্ছে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। যে ইমানে মুফাসসাল কী বলতেছে? ইমানে মুফাসসাল বলতেছে যে দেখিয়া শুনিয়া বিস্তারিত বিশ্বাস। আর ইমানে মুজমাল না দেখিয়া বিশ্বাস করা। না দেখিয়া বিশ্বাস করার মধ্যে আপনি ধরা খেয়ে যাবেন। সেটা কেমন? ধরেন আপনার একটা বাড়ি আছে বলতেছেন ঢাকা শহরে, আপনি থাকেন দেখা যায় যে ঢাকা শহরের বাইরে। তখন সেখান থেকে বন্ধুকে বলতেছেন যে আমার তো একটা 6তলা বিল্ডিং আছে ঢাকা, আমি এটা বিক্রি করে ফেলবো। বললো যে বন্ধু, আমার তো যাওয়ার সময় নেই, তুমি যখন বিক্রি করে ফেলবে দাও আমাকে লিখে দাও, আর তুমি টাকাটা নগদ নিয়ে নাও। তো টাকা দিয়ে দিয়েছি, লিখে নিয়েছে। এখন সে যখন বাড়িতে উঠবে, বাড়ির দিকে যাবে, তখন গিয়ে দেখি এই বাড়ি অন্য কারো, সেই বাড়ি তার নয়। তবে যে তার কাছ থেকে টাকা নিয়ে বিক্রি করলো সে কিন্তু পলায়ন করেছে, তাকে আর খুঁজে পাচ্ছে না। তার মানে কি? আপনি তার বাড়িঘর না দেখিয়ে আপনি তার দাম দিয়েছেন। তো ইমানে মুজমাল আপনি না দেখিয়া যখন ইমান এনেছেন, তখন কিন্তু আপনি জায়গা মতো গেলে যখন কিছুই দেখবেন না, তখন কিন্তু আপনি আটকা পড়ে যাবেন। তাই এই কথাটি আমি বলতে চাইব, ইমানে মুফাসসাল অর্থ বিস্তারিত বিশ্বাস, বিস্তারিত দেখিয়া শুনিয়া বুঝিয়া বিশ্বাস করা। তাহলে আপনি যদি সেই জমিনটার কাগজপত্র দিতেন এবং সেই জমিনে দেখতেন এবং আমিন দ্বারা মাপ দিয়ে এরপরে আপনি জায়গাটা এই কোর্টের দেখা গেছে এখানের জায়গার কাগজের সাথে সেই কোর্টের দলিলের সাথে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে ওকে, তখন আপনি দাম দিয়ে নিয়ে যাবেন। তখন এটাকে কি হলো? এটা হলো বিস্তারিত বিশ্বাস। এখন কিন্তু আপনি ধরা খাবেন না। তাই বলবো, যারা ইমানে মুজমালের মধ্যে থেকে বলতেছে আল্লাহ নিরাকার, নিরাকার, নিরাকার অর্থ কি? আল্লাহর কোনো আকার নেই, নাউজুবিল্লাহ। আল্লাহর যদি আকার না থাকে তাহলে আল্লাহ তো বেকার হয়ে যাবে। সেটি দেখেন, যেমন কোরআনে বলেছে যে আমি স্বয়ংসম্পন্ন, আমার কোনো কিছুর অভাব নেই। আর আমরা বলতেছি কি আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না, আল্লাহর কোনো আকার নেই। তখন কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে এমন একটা অবস্থা হবে, দুনিয়াবি কষ্ট যন্ত্রণা এবং মৃত্যুর পরেও আপনার আত্মাটা দোজখে জ্বলতেই থাকবে। তাই শামীম আলী চিশতি যতদিন বাঁচে বলতেই থাকবে, আর আপনারা কিন্তু শুনবেন। এবং আমাদের এই কথাবার্তা কি আপনাদের ভালো লাগে? সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।